মুগ ডাল একটি হালকা ও পুষ্টিকর খাবার যা প্রতিদিনের জন্য উপযুক্ত, একদম পারফেক্ট। কালার, টেস্ট এবং গন্ধ মাতিয়ারা করার জন্য এই রেসিপিটা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন কুক ইন মাই লাইফ চ্যানেল। আজকের রেসিপি হলো মুগ ডালের রেসিপি। মুগ ডালের রেসিপি বানানোর জন্য সর্বপ্রথম আপনাদের এখানে টমেটো কুচি, কাঁচামরিচ, কয়েকটা ধনেপাতা কুচি এবং একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। আচ্ছা, তারই সাথে মুগ ডালটাও নিয়েছি, ওই 200 গ্রামের কাছাকাছি। কোয়ান্টিটি বাড়িয়ে কমিয়ে নেবেন। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস দিই, মুগ ডাল বানানোর জন্য অতি অবশ্যই ধ্যান রাখতে হবে মুগ ডালটা ওয়াশ করলে হবে না। ফোড়ন দেওয়ার জন্য কারি পাতা, শুকনো মরিচ, জিরা এবং 5 ফোড়ন। আচ্ছা, ফার্স্টে আমাদের প্রেসার কুকারের মধ্যে ঘি অ্যাড করলাম। ঘিটা যতক্ষণ না মেল্ট হচ্ছে ওয়েট করতে হবে। তারপরে হচ্ছে এই যে মুগ ডালটা ডাইরেক্ট ঘিয়ের ওপরে দিয়ে দিলাম। তারপর হচ্ছে 5 থেকে 6 মিনিট মতো ঘিয়ের সাথে এই মুগ ডালটা একটু হালকা কালারটা যতক্ষণ না চেঞ্জ হচ্ছে এবং ফ্লেভারটা যতক্ষণ না রিলিজ হচ্ছে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম অতি অবশ্যই মিডিয়াম টু স্লো ফ্লেমে রাখবেন। আচ্ছা, ঠিক যখনই ডালের কালারটা চেঞ্জ হবে এবং ফ্লেভারটা রিলিজ হবে, ঠিক তখনই যে কুচানো পেঁয়াজটা রেখেছিলাম সেটা আমাদের এর মধ্যে অ্যাড করে দিতে হবে। আচ্ছা, পেঁয়াজের সাথে সাথে কিন্তু কালারের জন্য হলুদের পাউডার। তারপর হচ্ছে ওই 5 থেকে 6 মিনিট মতো ভালো করে মেশানোর পর, হ্যাঁ, একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, পেঁয়াজটা কিন্তু কালারটা না চেঞ্জ হয় এবং ভাজা ভাজা না হয়, মানে হোয়াইট থাকা অবস্থায় কিন্তু হলুদের পাউডার অ্যাড করতে হবে। তারপর হচ্ছে মেশানোর পর ভালো করে পানি অ্যাড করি। এই ডালটা এমনভাবে বানানো হয়েছে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খেতে পারবে, আর পুষ্টিকরে কিন্তু ভরপুর। আর এখানে অল্প মশলা এবং পানি দিয়ে বানানো এই মুগের ডাল কিন্তু একদম পারফেক্টলি বানানো হয়েছে। আচ্ছা, ফাইনালি পেঁয়াজ এবং হলুদের পাউডারটার কাঁচা স্মেল বেরিয়ে গেছে। এরপর হচ্ছে যে টমেটো এবং 2টা কাঁচামরিচ নিয়েছিলাম ডাইরেক্টলি এই ডালের মধ্যে অ্যাড করে দিলাম। তারপরে খুব ভালোভাবে মেশানোর পর পানি অ্যাড করে দেবো, ওই যে বললাম 1 গ্লাসের একটু বেশি। তারপর হচ্ছে প্রেসারের ঢাকাটা অফ করে 4টা সিটি দেওয়ার পর যতক্ষণ না প্রেসারটা বেরিয়ে ঢাকাটা খোলার মতো পজিশন আসছে ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে। আচ্ছা, ঢাকাটা অফ করে দিলাম। এরপর হচ্ছে একটু ওয়েট করতে হবে। আচ্ছা, ফাইনালি কিন্তু প্রেসারটা বেরিয়ে গেছে, ঢাকাটা ওপেন করে দেখিয়ে ডালটা কিন্তু পারফেক্টলি আমার সিদ্ধ হয়ে গেছে। এরপর হচ্ছে ডালটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে একটা ম্যাশারের সাহায্যে। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস দিই, অতি অবশ্যই মাথায় রাখতে হবে, ডাল যেরকমই হোক না কেন, মানে যত রকমই হোক না কেন, ডালে কিন্তু বেশি সিটি দেওয়ার কোনো দরকার নয়। বেশি সিটি দিলে কিন্তু ভাতের যে ফ্যানের যেরকম হয় আর কি, মানে চিপচিপা ভাব, সেরকম কিন্তু হয়ে যায়। আর ডালের স্বাদটা কিন্তু একদম নষ্ট হয়ে যায়। অতি অবশ্যই মাথায় রাখতে হবে, যেরকমই ডাল হোক না কেন 3 থেকে 4টার বেশি সিটি দেওয়া যাবে না। আর পানির কোয়ান্টিটি একদম ঠিকঠাক রাখতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে লবণ অ্যাড করে দিলাম, আর সাথে কিন্তু 1 টিস্পুন অফ জিরার পাউডার অ্যাড করে দিলাম। তারপর খুব ভালোভাবে আবারও মেশানোর পর এখানে পানিটা দিতে হবে। আচ্ছা, পানিটা এমনভাবে দিতে হবে, মুগের ডাল কিন্তু একদম অনেকটা পাতলা ভালো লাগে না, একদম ঘন ঘন বেশ আঠালো ভাব, যেটা রুটি দিয়ে ভাতের সাথে খুব ভালো লাগে। আচ্ছা, ডালের কোয়ান্টিটিটা ঠিক কীরকম থাকবে সেটাও দেখিয়ে দিচ্ছি। এই যে ঠিক এরকম, খুব একটা পাতলাও না, খুব একটা অতিরিক্ত গাঢ় কিংবা ঘনভাব সেটাও না, একদম পারফেক্ট। লবণটা অতি অবশ্যই চেক করে নেবেন, আমার কিন্তু লবণটা একদম পারফেক্ট রেডি ছিল। তারপর হচ্ছে গ্যাসের ফ্লেম আবার অন করে ডালটা হালকা বলক আসা পর্যন্ত ওয়েট করতে হবে। যখনই হালকা বলক আসবে কুচানো ধনেপাতাটা অ্যাড করে দিলাম, ব্যাস। তারপরই হচ্ছে গ্যাসের ফ্লেম অফ করে আমাদের একটা সার্ভিং বাউলে এটা ট্রান্সফার করে নেব। মুগের ডালের ফ্লেভারটা কিন্তু মাশাআল্লাহ অনেকটাই সুন্দর বেরিয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে লাস্ট যেটা আমাদের বাকি আছে সেটা হচ্ছে ফোড়ন। আচ্ছা, কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে ঘি অ্যাড করেছি, তারপরে শুকনো মরিচ অ্যাড করলাম। এর সাথে যখনই শুকনো মরিচের কালারটা এবং ফ্লেভারটা রিলিজ না হচ্ছে ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে। আচ্ছা, জিরা, আস্ত জিরা এবং 5 ফোড়ন যেটা নিয়েছিলাম সেটা আমরা অ্যাড করে দিলাম। ফ্লেভারটা রিলিজ হয়ে কারি পাতা যে নিয়েছিলাম সে কারি পাতাটা অ্যাড করে দেবো, ব্যাস। তারপরেই হচ্ছে ডালের মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম। ফাইনালি আমাদের মুগের ডাল ইজি, সিম্পল এবং টেস্ট, স্বাদে গন্ধে ভরপুর, পারফেক্টলি রেডি। আশা করছি সিম্পল, ইজি এবং কুইকলি মুগের ডালের রেসিপি অনেকটা ভালো লেগেছে। ভালো লাগলে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন কুক ইন মাই লাইফ চ্যানেল। আজকের রেসিপি ছিল মুগের ডালের রেসিপি।